রবিবার তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল দিল্লি থেকে ছেড়ে আসা এয়ার ইন্ডিয়ার AI-139 বিমানটি। কিন্তু বিমানটি অবতরণের আগেই পাইলটের কাছে বার্তা আসে, যার সোজা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, যার যার অবস্থান থেকে পালাও, তাড়াতাড়ি বিমান ঘোরাও, নয়তো হুথির মিসাইল ছাই করে দিতে পারে বিমানটিকে। এবং কিছুক্ষণ পর শোনা যায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর তছনছ করে দিয়েছে হুথিদের ভয়ঙ্কর মিসাইল। তারপর ভারতীয় বিমানটি আর ইসরায়েলের নামতেই সাহস করেনি, ঘুরিয়ে দেয়া হয় আবুধাবির দিকে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডার 24 এর তথ্য অনুযায়ী বিমানটি যখন জর্ডানের আকাশসীমায় ছিল তখনই খবর আসে ইসরায়েলের বিমানবন্দরে হামলা হয়েছে। এরপরই বিমানের গতিপথ বদলে দেয়া হয়, রক্ষা পায় AI-139। ঘটনা এখানেই থেমে নেই। এই ঘটনার পর তেল আবিব থেকে দিল্লিগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে। যদিও এয়ার ইন্ডিয়ার তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার পর্যন্ত তেল আবিবমুখী সমস্ত ফ্লাইট বন্ধ রাখা হবে। রবিবার ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছুড়ে এই হামলা চালায়। এতে অন্তত 8 জন আহত হয়েছেন বলে জানা গেছে। অতীতেও একাধিকবার হুথি বাহিনী ইসরায়েলের বিমানবন্দরে হামলার চেষ্টা চালিয়েছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে। কিন্তু এবারের মতো প্রলয়ঙ্কারী হামলা আগে খুব একটা দেখা যায়নি। এ ঘটনায় ইসরায়েলের শতাধিক জায়গায় সাইরেন বেজে ওঠে বলে জানা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রথমবারের মতো কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ের এত কাছে পড়েছে। এদিকে হামলার দায় স্বীকার করে ইরান সমর্থিত হুথি বলেছে, বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে তারা। এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আমাদের ক্ষতি করতে চাইবে তাদের 7 গুণ শক্তিতে জবাব দেওয়া হবে। কিন্তু এইসব কথাকে যেন পাত্তাই দিচ্ছে না ইয়েমেনি গোষ্ঠীটি। হুথির একের পর এক হামলায় রীতিমতো নাজেহাল ইসরায়েল। এত চেষ্টাত্তি করেও থামানো যাচ্ছে না হুথির হামলা। যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও যেন হুথির কাছে পাত্তাই পাচ্ছে না। নিয়মিত মিসাইল ছুটছে ইসরায়েলের দিকে, বাজছে সাইরেন। লাখ লাখ ইসরায়েলি জীবন বাঁচাতে আশ্রয় নিচ্ছে বাংকারে। একদিকে ভয়ানক আগুন, অন্যদিকে হুথির টানা ভয়ঙ্কর হামলা সামাল দিতে রীতিমতো খাবি খাচ্ছে ইসরায়েল গং। করতে হচ্ছে অন্য পরিকল্পনা, কিন্তু কাজ হচ্ছে না কোনো। ঠেকিয়ে রাখা যাচ্ছে না হুথিকে, যেন ইসরায়েলকে এক ধ্বংসনগরী বানাতে শপথ করেছে এই ইয়েমেনিরা। গাজায় চলা নিদারুণ হাহাকারের দাম কড়ায় গন্ডায় মেটাতে চায় যেন গোষ্ঠীটি। এদিকে যুক্তরাষ্ট্রের কোটি কোটি ডলারের ড্রোন নিয়মিত ভস্ম করে গোষ্ঠীটি আরও বুঝিয়ে দিচ্ছে, যে ইসরায়েলের সাথে ঘেঁষতে আসবে তাকেই দেয়া হবে চরম জবাব।